আমাদের প্রত্যেককেই কিন্তু বাজার থেকে ঘি কিনতে হয়। আর ঘি কিন্তু পুজো পার্বণ থেকে শুরু করে পাতি খাবার ডাল ভাতেও যেমন লাগে, তেমন ভালো খাবার ঘি রুটি, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানির মতো জনপ্রিয় খাবারের তালিকাতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই আজ আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে কিভাবে সহজ উপায়ে ঘি তৈরি করে ফেললাম। দুধ গরম করার পর দুধের উপর যে মালাইটা পড়ে সেটা একটা পাত্রে একটু একটু করে তুলে রেখে দিয়েছিলাম আমি। যেহেতু এখন গরমের দিন তাই বেশি দিন কিন্তু রাখা যাবে না। আমি ওই 6-7 দিনের মতন মালাই জমিয়েছিলাম। তারপর এই মালাইগুলোকে একটু ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে। তারপর একটু একটু মালাই মিক্সারে দিয়ে মিক্সারের মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলতে হবে। ছোটোবেলা মাকে ঘি বানাতে দেখলেও আমি কিন্তু এটা প্রথমবারই ট্রাই করলাম। হাতটা একটু স্লিপ থাকার কারণে এটা তুলতে একটু অসুবিধা হচ্ছিল। তারপর এই যে দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে এইটা দেখে নিলাম যে ব্লেন্ড ঠিকঠাক হয়েছে কিনা। তারপর আর একটা পাত্র নিয়ে আমি কিন্তু এই মিক্সচারটা এখানে রেখে দেব। এই রকমভাবে আরও যেগুলো আছে সেইগুলো আমি এইভাবেই মিক্স করে নেব। এটা কিন্তু হাত দিয়েও ফেটানো যেতে পারতো, কিন্তু সেটা আই থিঙ্ক হাইজিন মেনটেন হতো না অনেকের মতে, বিশেষ করে আমার মতে। আমার মনে হয় যে কোনো কিছু হাত দিয়ে করার থেকে সেটা চামচ বা অন্য কিছু যদি সুবিধা হয় তাহলে করাটা বেটার। এই যে দেখুন এখন ভালো করে আর একটু ঠান্ডা জল দিয়ে এই মাখনগুলো এইগুলো কিন্তু তুলে রেখে দিতে হবে। আর এই রকমভাবে পুরো মাখনটা কিন্তু তুলে নিতে হবে। ঘি কিন্তু যে কোনো মিষ্টি বা যে কোনো খাবারেই ঘি একটু ভালোই লাগে। ঘিটা দিয়ে দিলে একটা আলাদাই ফ্লেভার চলে আসে। আমি আবার শুধু ঘি আর গরম ভাত খেয়ে নিতে পারি, কোনো তরকারি আমার আর লাগে না। যাদের একটু হেলদি ফিগার বা যে কোনো মানুষই ভাবে যে ঘি খেলে হয়তো মোটা হয়ে যাবে, কিন্তু ঘি কিন্তু একটা গুড ফ্যাট, যেটা আমাদের শরীরে কিন্তু খুবই ভালো লাগে। চামড়াকে ট্যান ট্যান করে রাখে আর মুখের একটা উজ্জ্বলতা বাড়ায়, শরীরের উজ্জ্বলতা বাড়ায়। ঘি কিন্তু আবার অনেকে চুলেও মাখে। আমি কিন্তু এখানে একটুও হাত লাগাইনি, আমি সবসময় চামচের সাহায্যেই আমি মাখনগুলো তুলে নিয়েছি, কারণ আমি একটু হাইজিন মেনটেন করেছি। আমার বাবা কর্মসূত্রে বাইরে থাকায় ছোট থেকেই কিন্তু আমি আমার মায়ের কাছে বড় হয়েছি, তো তাই জন্য আমার মাই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, গার্ডিয়ান, এভরিথিং, সব কিছুই আমার মা। তাই আমি যা কিছুই জানি সেটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমি আমার মাকেই দেব। আর আমার মা মনে হয় বেস্ট মা, কারণ আমার মা যেমন বাইরের কাজও করে, যেমন একজন চাকরিজীবী মহিলা, তো তাহলে সে বাইরের কাজও করছে আর ঘরের কাজও করছে কত সুন্দরভাবে। তো মাকে দেখে মনে হয় আমার শেখা উচিত, আর আমি শিখছিও অনেক কিছু। দেখুন মাখনের থেকে কিন্তু জলটা বেরিয়ে আসছে, তো জলটাকে আলাদা করে দিতে হবে। মাখনের মধ্যে জল না থাকলেই বেশি ভালো হয়, নাহলে কালারটা ভালো আসে না। তাই মাখন থেকে আমি জলটা আলাদা করে দিলাম। এই যে দেখুন মাখনটা কীরকম থিক থিক টাইপের হয়ে গেছে। তারপরে আরও একটু জল অ্যাড করে আমি আরও কিছুটা মাখন তুলে নেব এই একইভাবে। এগুলো কিন্তু আমার মাও শিখেছে হয়তো আমার মামা বাড়ি। আমি ভাগ্য করে একটা মামা বাড়িতে মানে জন্ম হয়েছি। আমি অবশ্য মামা বাড়িতেই জন্ম হয়েছিলাম, তো তাই জন্য আমি বলছি যে মামা বাড়ির মানুষরা এত ডাউন টু আর্থ, মানে এত মাটির মানুষ, কি বলবো। মানে তারা অনেক কিছুই জানে, অনেক কিছুই, আর মন অনেক বড়, যেটা বড় কথা। তো কিছু শেখার আছে, অনেক কিছু জিনিস জানে, অনেক কিছুই আমি ধীরে ধীরে একটু একটু করে শেখার চেষ্টা করছি। আমার একটা দাদু ছিল, যে দাদু মারা গেছে আমি যখন ক্লাস 4-এ পড়তাম। উনি পূজা পার্বণ করতো, মামাবাড়িতে বড় মন্দির আছে, তো পূজা পার্বণ করতো। আমার মা কিন্তু ওনার কাছ থেকেই এই পিঠা, তারপরে নাড়ু, বিভিন্ন নারকেল নাড়ু, তিলের নাড়ু, অনেক কিছুর নাড়ু হয়, সেই নাড়ু, তারপরে অনেক কিছু শিখেছে। তো আমার মায়ের কাছ থেকে আবার আমি শিখছি, এটাই তো হওয়াটাই স্বাভাবিক, জেনারেশন ওয়াইজ হয়ে থাকে। আর আবার মাখনটাকে একটু ফেটাতে দেখুন কত সুন্দরভাবে জল বেরিয়ে যাচ্ছে। এটাকে আমি একদম আলাদা করে দেবো, তাহলে ঘির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে।
আমার মনে হয় শেখার কিন্তু কোনো বয়স হয় না, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনোভাবে শিখতেই পারে যদি তার শেখার ইচ্ছে থাকে। কিন্তু কি হয়, বড়রা অনেকেই হয়তো অনেক বড়, কিন্তু তারা ভাবে যে আমি যেটা জানি সেটাই মানে সর্বে সর্বা, আর কেউ কিছু জানে না। কিন্তু এটা ভুল ধারণা। মানুষের মধ্যে সবসময় শেখার আগ্রহ থাকা উচিত আর কিছু করার উচিত। বিভিন্ন ছোটদের কাছ থেকেও অনেক শিক্ষা নেওয়া যেতেই পারে, সেটা কোনো লজ্জার বিষয় নয়। যেমন আমার দাদু ঠাকুমারা ফোন চালাতে পারে না, তো সেটা আমাদের কাছ থেকে শিখে নিতেই পারে। আবার আমি তাদের কাছ থেকে গরু চড়ানোটা শিখে নিতেই পারি। দাদু ঠাকুমারা হয়তো কোনো সময় গরু টরু চড়িয়েছিল, তো সেটা আমি জানি না, তো আমি শিখে নিতেই পারি। এটা কোনো লজ্জার বিষয় নয়। কিন্তু দেখুন মাখনটা কিন্তু এবার ভালোভাবে হয়ে গেছে। এই যে একদম কীরকম পড়ছে দেখছেন, কত সুন্দরভাবে হয়ে গেছে। এটার ঘিটা যা হবে, যা স্মেলটা ছাড়বে, আমার তো মানে ভেবেই অবাক লাগছে। খুব সুন্দরভাবে মাখনটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু একটু টাইম লাগবে। তো এটা কিন্তু একটু ধৈর্যের কাজ। তো এই যে জল বেরিয়ে গেছে এইগুলো, আর এইটা মাখন হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর জানি না কেন কোথা থেকে মাছি চলে আসছে, বুঝতে পারছি না। এই যে এখন গ্যাসটা ধরিয়ে দেব আর কড়াইটা বসিয়ে ফেলছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে তখন ওই মাখনটা দিয়ে দেবেন। আমি তো প্রথমে একটু দিয়েছিলাম এরকম চামচ দিয়ে, তারপরে ভাবলাম না, কোনো ছিটাছিটির ব্যাপার নেই। আমার একটু ভয় লাগে, তেল ছিটায় না, তো তাই জন্য আমার একটু ভয় লাগে। তো তাই জন্য আমি একটু দিয়ে দেখলাম, তারপরে আমি পুরোটাই একসঙ্গে ঢেলে দিয়েছি, কিছুই ছিটাইনি। কত সুন্দরভাবে মাখনটা এত সুন্দর হয়েছে কি বলবো, আমার দেখেই খুব ভালো লাগছে। আর আমি আমার মাকে ফোন করেছিলাম, আমার মাও খুব খুশি হয়েছে। আর আমি জানি না কেন আমার মা খুশি হলে যেন আমার মনে হয় যে আমি স্বর্গ জয় করে নিয়েছি, মানে আমি সব কিছু জয় করে নিতে পারছি। কিন্তু আমার মা কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। তো এই যে দেখুন ঘিটা কত সুন্দর কালার আসছে। তো এইটা মিনিমাম 10-15 মিনিট ফুটাতে হবে। আর এই যে সাদা সাদাগুলো আছে এগুলো কিন্তু কালো হয়ে যাবে, তখন ঘিটা হবে। এই ধীরে ধীরে এরকমভাবে হয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখুন ঘিটা কিন্তু এটা কালো লাগছে, কিন্তু এই ঘিটা কিন্তু একদমই কালো হয়নি। আপনাদের সঙ্গে তো শেয়ার করবো, দেখতেই পাবেন। তো এইগুলো কিন্তু এই খাকিগুলো কিন্তু নিচে পড়েই থাকবে, এগুলো নেওয়া যাবে না। আর ঘিটাকে আমি ভালো করে এই যে দেখুন ঘিটা কত সুন্দর হয়েছে। এই যে খাকিগুলো আমি এর ছান্তার, এটাকে কি বলে, ছান্তা বলে না কি বলে জানি না, তো এইটার সাহায্যে আমি ঘিটা কিন্তু ছেঁকে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখুন ঘিটা এত সুন্দর হয়েছে, মাকে বলতে মা যা হ্যাপি হয়েছে, মা হাসছে, কত হ্যাপি হয়েছে যে তার মেয়ে করতে পারছে। তো আমার বেশ খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম করলাম আর ফার্স্ট টাইম এত সুন্দর হয়েছে যে আমার খুব ভালো লাগছে। তারপরে আমি এরকম একটা গ্লাস কন্টেনার নিয়ে নিয়েছিলাম, তো সেখানে আমি ঘিটা গ্লাস কন্টেনারে রাখলে কি হয়, ঘিটা কিন্তু অনেক দিন ভালো থাকে। আর এটা রোদে দিতে হবে, শীতকাল যেহেতু পড়ে যাচ্ছে তো ঘি তো বসে যাবে। তো তাই জন্য আমি একটা গ্লাস কন্টেনার ভালো করে, এতে কিন্তু জল রাখা একটুও যাবে না, মানে ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে একটু ফ্যানের হাওয়াতে হাওয়া লাগিয়ে নিয়েছিলাম। আর ভগবান মনে হয় আমার সহায়তা করছে, কারণ আজকের এত বৃষ্টি হয়েছিল সকাল থেকে, কিন্তু এখন আবার দেখুন কত সুন্দরভাবে রোদ বেরিয়েছে আর কত সুন্দর ঘিটা দেখতে হয়েছে। আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঘিটা কত স্বচ্ছ হয়েছে দেখুন, জাস্ট তেলের মতন মনে হচ্ছে, খুবই সুন্দর। ফার্স্ট টাইম ট্রাই করে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি, খুবই ভালো লাগছে। আমি তো খুব স্যাটিসফাইড হয়েছি। আর মাকে পাঠিয়েছিলাম ছবি, তো মা দেখে খুব ভালো বলছে, আমার বেশ ভালো লাগছে। আর আজকের আকাশটা জাস্ট ওয়াও, আর আমার ঘিটাও জাস্ট ওয়াও, আর তার স্মেলটা আরও জাস্ট অসম, ওয়াও, সুপার। তাই পরচর্চা না করে, কারোর প্রতি হিংসা না করে নিজেকে তো একটু আপডেট করতেই পারেন। তাই এইরকমভাবে ছোটোখাটো জিনিসের মধ্যে একটু আনন্দ খুঁজতেই পারেন। তো আপনারাও বানিয়ে ফেলতে পারেন কিন্তু, আর বানালে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।